আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপিটা অসম্ভব মজার একটি রেসিপি। আজকের রেসিপিতে থাকছে কলার মোচার ঘন্ট। কলার মোচাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এটা আমরা সবাই জানি। আর যাদের রক্তশূন্যতা রয়েছে, রক্তশূন্যতা দূর করতে আয়রনের ভূমিকা কিন্তু অনেক। আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি কলার মোচার রেসিপিটা। যারা নতুন রাঁধুনি রয়েছেন তাদের বোঝার সুবিধার জন্য আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি কলার মোচা, এবং কলার মোচা কিভাবে বেছে নিতে হয় সেটাও আমি শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমেই কলার মোচাটা উপরের যে জিনিসটা থাকে শক্ত, সেটা ফেলে দিতে হবে। ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা সবগুলো থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো ছাড়িয়ে একসাথে করতে হবে এবং পরবর্তীতে সেটা সুন্দরভাবে বেছে নিতে হবে। এবং কলার মোচাতে কিন্তু প্রচুর আঠালোযুক্ত কষ থাকে। এভাবে আমি সম্পূর্ণ মোচা থেকে ভেতরে নরম জিনিসটা সংগ্রহ করে নিয়েছি। এখন এগুলো সুন্দরভাবে বেছে নিতে হবে। কলার মোচার এই ভিতরের অংশটা কিভাবে পরিষ্কার করছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এর ভেতরের অংশে শক্ত লম্বা একটা জিনিস থাকে, সেটা আমি এখন ফেলে দিচ্ছি। সেই লম্বা জিনিসটা ফেলে দেওয়ার পর তারপর একটা সাদা মতো জিনিস থাকে, সেটাও কিন্তু ফেলে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কলার মোচাটা পরিষ্কার করে নিচ্ছি। এখন সেই সাদা অংশটা ফেলে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা মোচা পরিষ্কার করে দেখাচ্ছি। এভাবে সম্পূর্ণ কলার মোচাটা পরিষ্কার করে নিতে হবে, এবং যে জিনিসগুলো ফেলে দিতে হবে সেই জিনিসগুলো আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কোন অংশগুলো ফেলে দিতে হবে। এভাবে সম্পূর্ণ কলার মোচাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং ধুয়ে নিতে হবে। এখন চুলায় প্যান বসিয়ে প্যানে পানি দিয়ে দিয়েছি। পানি কিছুটা গরম হয়ে এলে তারপর আমি ধুয়ে রাখা কলার মোচাগুলো দিয়ে দিয়েছি। এভাবে চুলায় রেখে কলার মোচাটা আমি ভাপিয়ে নিচ্ছি। কলার মোচাটা ভাপিয়ে নেওয়ার কারণ হলো অনেক সময় দেখা যায় কলার মোচাটা তেতো স্বাদ লাগে। এভাবে কিছুক্ষণ ভাপিয়ে নিলে যেসব মোচা তেতো স্বাদ লাগে সেই তেতো স্বাদটা লাগে না। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপর নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পর কলার মোচাটা একটা ছাঁকনিতে ছেঁকে পানিটা ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি নিয়েছি একটা ব্লেন্ডার জার। এ পর্যায়ে ব্লেন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা কলার মোচাগুলো। এখন কলার মোচাগুলো ব্লেন্ড করে নিতে হবে। এ পর্যায়ে কলার মোচাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা ব্লেন্ড করতে না চাইলে পাটা পোতায় ওইটা বেটে নিতে পারেন। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা এখানে অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেল কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের তেজপাতা, দিচ্ছি দারুচিনি এবং এলাচ। তারপর গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে বাদামি করে ভেজে নিতে হবে। দিচ্ছি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। বাদামি কালার চলে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 চা চামচ পরিমাণ আদা বাটা। বাটা মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। তারপর তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে বা লেগে না যায়। এ পর্যায়ে ব্লেন্ড করে রাখা কলার মোচাটা দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে মিক্স করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। একদম সর্বশেষ আমি যোগ করছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। যেহেতু কিছু গোটা গরম মশলা আমি ব্যবহার করেছি, তাই সামান্য একটু গুঁড়ো ব্যবহার করেছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখা যাবে যে কলার মোচা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেলে আমি কলার মোচাটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। কলার মোচাটা কিন্তু খেতে খুবই টেস্ট। আপনি যদি কাউকে না বলেন কেউ বুঝতেই পারবে না যে এটা কলার মোচা। আর পুষ্টিগুণে ভরপুর এই কলার মোচা।
একদম সহজ রেসিপিতে আজকে শেয়ার করলাম কলার মোচা রান্না। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত এই কলার মোচা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।